অম্বুবাচী একটি প্রাচীন হিন্দু লোকাচার, বিশেষ করে কামরূপ ও পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচলিত। এটি শুধু একটি ধর্মীয় আচার নয়, বরং প্রাকৃতিক চক্র, নারীত্ব ও ধারিত্রী মাতার ঋতুচক্রের একটি প্রতীকী উদযাপন। কিন্তু কি এই অম্বুবাচী? কেন এই সময় রান্না বন্ধ থাকে? মাটি খোঁড়াই বা কেন নিষেধ? এই সমস্ত প্রশ্নের উত্তরই নিচে বিশ্লেষণ করা হলো। প্রতি বছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী থেকে দশমী, সাধারণত 21 থেকে 25 জুনের মধ্যে পড়ে এই অম্বুবাচী। সবচেয়ে গুরুত্ব পায় অসমের কামাখ্যা মন্দির। তবে বাংলার বিভিন্ন জেলায়ও এই সময় আচার বিচার পালিত হয়। কামাখ্যা মন্দিরের পৌরাণিক সূত্র অনুযায়ী দেবী সতীর দেহের যোনিদেশ পড়েছিল কামরূপ কামাখ্যা অঞ্চলে। এই জায়গাকে বলা হয় যোনিপীঠ, শক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। বিশ্বাস করা হয় এই সময় দেবী মা কামাখ্যা নিজেই ঋতুস্রাব করেন, তাই এই সময় দেবী বিশ্রামে থাকেন। এই বিশ্বাস থেকে জন্ম নেয় অম্বুবাচী বা অম্বুবাচী, অর্থাৎ মা অম্বু ধারণ করছেন। এর বিজ্ঞান ও যুক্তি কি? আষাঢ় মাসে প্রথম বর্ষা আসে। এই সময় মাটি নরম হয়, গাছপালা চারা জন্মায়। ধরিত্রী তখন এক প্রাকৃতিক রিপ্রোডাক্টিভ ফেজে প্রবেশ করে, যেমন নারীর ঋতুচক্র। এই সময়টিকে মায়ের ঋতুকালীন বিশ্রামের রূপক হিসেবে ধরা হয়। যেমন মেয়েরা রজস্বলা হলে বিশ্রাম পায়, তেমনি ধরিত্রীও বিশ্রামে থাকেন। এই সময় কিছু নিষেধাজ্ঞা আছে। জমিতে লাঙ্গল চালানো নিষেধ, গাছ কাটা, মাটি খোঁড়াখুড়ি, রান্না, বিয়ে বা শুভ কাজ নিষিদ্ধ। এই সব আচরণ প্রকৃতির বিশ্রামের সঙ্গে সামঞ্জস্য রেখেই তৈরি। এই সময় কামাখ্যা মন্দির বন্ধ থাকে 3 দিন। বিশ্বাস করা হয় পবিত্র ব্রহ্মপুত্র নদীর জল লালচে হয়ে যায়, যা দেবীর ঋতুস্রাবের প্রতীক। 4র্থ দিনে মন্দির খুলে দেওয়া হয়, যার নাম অমৃত স্নান। এই সময় হাজার হাজার ভক্ত কামাখ্যা মন্দিরে ভিড় করেন, তন্ত্র সাধক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত। গ্রামীণ প্রথায় অম্বুবাচীতে রান্না বন্ধ থাকে কেন? মা ধরিত্রী তখন বিশ্রামে, তাই চুলাও বন্ধ থাকে। রান্না করা খাবার খাওয়া নিষিদ্ধ। আগে থেকে বানিয়ে রাখা খাবার বা পুরনো খাবারই খাওয়া হয়। চাষবাস নিষিদ্ধ, কারণ বিশ্বাস করা হয় মা রক্তপাত করছেন, তাই তার শরীর অর্থাৎ মাটি খোঁড়া পাপ। মেয়েরা শুদ্ধ রাখে নিজেকে। অনেক নারী এই সময় 3 দিন স্নান করেন না, শুদ্ধতার প্রতীক হিসেবে ঘরে থাকেন, উৎসব পালন করেন না। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কৃষিভিত্তিক সমাজে বর্ষা শুরুর আগে মাটিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন, যাতে জল ধরে রাখতে পারে। মানুষ, প্রকৃতি ও সমাজ, এই 3টি স্তরের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এই আচার সময় উপযোগী ছিল। ইতিহাস কি বলে এই সম্পর্কে? প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় 7ম শতকে কামরূপ কামাখ্যা অঞ্চল ঘিরে তন্ত্র চর্চার মাধ্যমে। চণ্ডীপাঠ, কালিকা পুরাণ এবং যোগিনী তন্ত্রে অম্বুবাচীর উল্লেখ আছে। বহু অঞ্চলে এটি লোকাচার থেকে ধর্মাচারে পরিণত হয়েছে। আজকের দিনে অম্বুবাচী শুধু কোনো কুসংস্কার নয়, এটি নারীত্ব, প্রজনন, প্রকৃতি, বিশ্বাস ও সময় জ্ঞান, এই সব কিছুর সম্মিলিত প্রতীক। তবে এখন সময় এসেছে নতুনভাবে ব্যাখ্যার। এই আচার আমাদের শেখায় প্রকৃতিরও বিশ্রামের অধিকার আছে। নারীত্ব লজ্জার নয়, বরং সৃষ্টি ও শক্তির উৎস। আর বিশ্বাস তখনই মূল্যবান যখন তা যুক্তিকে সম্মান করে।